আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আসলাম। আমি মোহাম্মদ মিজানুর রহমান। সার্বিয়াতে 2025 সালে কেমন ভিসা দেবে বাংলাদেশের জন্য, সে বিষয়ে একটি টপিক নিয়ে আসলাম। তো 2024 সালে দেখেছি আমরা ভিসা মোটামুটি আহামরি ভিসা কিন্তু 2024 সালে পাইনি। তো সে তুলনায় 2024 সালে হয়তো তেমনই ভিসা হতে পারে বাংলাদেশের জন্য। আর যারা সাপ্লাই কোম্পানিতে 2024 সালে গিয়েছেন তারা কিন্তু সার্বিয়াতে কেউ নেই, সবাই বিভিন্ন অবৈধ পথে পালিয়ে চলে গেছে। আর পালিয়ে যাওয়ার একটা কারণ হচ্ছে সবাই গিয়েছে সাপ্লাই কোম্পানিতে, যার কারণে কাজ ঠিক মতো না পাওয়ার কারণে সবাই ভেগে চলে গেছে। আর ভেগে যাবে না কেন ভাই? সবাই তো টাকা পয়সা খরচ করে গিয়েছি সার্বিয়াতে, যদি ঠিকঠাক মতো কাজ কোম্পানি না দেয় সেক্ষেত্রে বাঙালিদের কোনো দোষ নাই। অথচ এখন দেখেন যারা কাজ দেয়নি ঠিকঠাক মতো তারা বলতেছে যে আপনারা ভাই চলে গেছেন, ভেগে গেছে, যার কারণে আমাদের সমস্যা হচ্ছে, আমরা ঠিকঠাক মতো ভিসা পাচ্ছি না। আরে ভাই, এটা তো আপনাদের সাজানো গল্প। আসলে 2024-25 ভিসা মোটামুটি রেশিও একই আছে। আপনারা 25-এও মোটামুটি ভিসা একই পাবেন যদি আপনাদের পারমিট ঠিক থাকে, অথেন্টিক পারমিট থাকে। আর যদি অনলাইন করে থাকে ঠিকঠাক মতো অবশ্যই ভিসা পাবেন 25-এও। 24-এর মতো সেমি ভিসা পাবেন, আহামরি ভিসা পাবেন না, কিন্তু মোটামুটি কাজ যদি ঠিকঠাক আপনার এজেন্সি করে থাকে অবশ্যই ভিসা পাবেন। আর অবশ্য সবাই একটা বিষয় খেয়াল রাখবেন যে আপনারা সার্ভেতে গেলে অবশ্যই কষ্ট করে 6টা মাস থাকবেন। 6টা মাস থেকে আপনারা টিএসসি কার্ড নিয়ে বৈধ পথে যে কোনো দেশে চলে যান, তখন আপনাদের সুবিধা হবে। অবশ্যই আপনারা এই কাজটা করবেন আর ভেগে যাবেন না। আর একটা বিষয়, যে এজেন্সিতে জমা দিবেন বলবেন যে ভাই আমরা যখন পারমিট পাবো অবশ্যই আমাদেরকে আইডি পাসওয়ার্ড দিবেন, আমরা ভিসা স্ট্যাটাস নিজে চেক করে দেখব, আপনাদের ডিস্টার্ব করব না। অবশ্যই এই বিষয়টা বলবেন। যেখানেই জমা দিবেন আপনাকে বলবেন যে ভাই আমরা জমা দিব, আমাদের আইডি পাসওয়ার্ড দিতে হবে, এটা আপনারা অবগত থাকবেন। আর দেখবেন যে এজেন্সি আইডি পাসওয়ার্ড দিতে চায় না, তারা বুঝবেন তাদের মধ্যে ঘাপলা আছে অবশ্যই। এজন্য আপনারা একটু খেয়াল করে নেবেন যে এজেন্সিগুলোতে আপনাকে আইডি পাসওয়ার্ড দিতে চায় সেই এজেন্সিতে আপনারা জমা করবেন। আর পূর্বে দেখবেন যে এজেন্সিগুলো 24-এ ভালো ফ্লাইট দিছে, তাদের কাছে ফাইল জমা দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।